যদি প্রশ্ন ওঠে তুমি ছিলে তো বৃন্দাবনে, জায়গাটা কি পছন্দ হলো না নবদ্বীপে এলে? মহাজন বললেন পছন্দ ছিল কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কে তাড়িয়ে দিল? ওই যে ধার শোধ করতে পারেনি, লজ্জায় মুখ দেখাতে পারছে না। কার কাছে ধার? কেন? রাধারানীর কাছে। প্রেম ঋণে ঋণী হয়ে গেল, ঋণ শোধ দিতে পারলো না, লজ্জায় লুকিয়ে পালিয়ে আসতে হলো বৃন্দাবন ছেড়ে। আবার পালিয়ে আসার সময়ও রাধারানীকেই দরকার হলো। কেন? কারণ সে তো চোর, সবাই দেখলে তো ধরে ফেলবে, একটু সাধু সাজতে হবে তো। চোর যখন বিপদে পড়ে দেখবেন সাধু হয়ে যায়, আর কেউ ধরতে পারবে না। তা বৃন্দাবনের সেই কৃষ্ণ চোর, সেই মাখন চোর, সেই বসন চোর, সেই মন চোরা রাধারানীর ভাবকান্তিকে ওই সাধুর পোশাকটাকে পরে সাধু হয়ে এই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হলে। রাধিকার ভাব কান্তি ধরি তার বর্ণ, দীন সুখ আস্বাদিতে করিয়াছেন অবতীর্ণ। অবতীর্ণ নিজ গূঢ় কার্য তোমার প্রেম আস্বাদন, প্রেম আস্বাদন। আর সঙ্গে প্রেমময় তুমি কইলা ত্রিভুবন। তুমি কইলা ত্রিভুবন। তিনটি মনের ইচ্ছা গোবিন্দের, যেটা বৃন্দাবনে পূর্ণ হলো না, ব্রজে থাকলে পূর্ণ হবে না। কি কি ইচ্ছা মহাজন বর্ণনা করলেন? কয়েছ নতুবা প্রেমা, কয়েছ মধুরে, কয়েছ নতুবা প্রেমা, কয়েছ মধুরিমা, কয়েছ সুখে তো কইছানা কিবা কইছ ছানা, কিবা কইছানা সুখেতে ঘুম। এতি নবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। এতি বাঞ্ছিত ধন ব্রজে না হইলা পুনঃ। এতি নবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। কি কহব না পাইয়ে ওর, কে কহব না পাইয়ে ওর। কইছ কইছন তোহা প্রেমা, কইছন মধুরিমা, তিনটি বাঞ্ছা, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর। প্রথম বাঞ্ছা কইছন তুয়া প্রেমা গোরাধে, তোমার প্রেম কেমন আমার জানার খুব ইচ্ছা। তোমার ভালোবাসাটা কেমন? তুমি আমায় ভালোবাসো এটা আমি জানি, কিন্তু ভালোবাসাটা কেমন সেটা আমার জানার ইচ্ছা। দ্বিতীয় ইচ্ছা কইছন মধুরিমা, সেই প্রেমের সেই ভালোবাসার মাধুর্যটা কেমন
আর 3 কৈচন সুখে তুহু ভোর, তুমি আমাকে যে এত ভালোবাসো, কেমন সুখ পাও আমাকে ভালোবেসে। এই 3 ইচ্ছা পূরণের জন্য গোবিন্দ রাধারানীর ভাব একান্তি অঙ্গীকার করে আসলেন। শুধু অঙ্গীকার নয়, ধার করে এনেছে, ধার করে। রাধারানীর কাছে গোবিন্দ গিয়ে বললেন, রাধে যা নিয়েছিলাম ধার সব শেষ হয়ে গেছে, আবার দাও। তোমার প্রেমের ঋণ শোধ করবার জন্য আবার তোমার থেকেই আমাকে ধার নিতে হবে। তোমার ভাবকান্তি ধার নিয়ে তবেই আমি তোমার প্রেমের ঋণ শোধ দেব। রাধারানী বললেন, বাহ ভালো তো, গঙ্গা জলই গঙ্গা পুজো, আমার থেকেই নিবে আমাকেই শোধ দেওয়ার জন্য, বাহ খুব ভালো, ঠিক আছে আমি ধার দেব। তোমার যখন নেই, ভান্ডার যখন খালি, আমাকেই দিতে হবে। আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রমাণ রেখে তবেই দিব। তুমি যে আমার থেকে ধার নিচ্ছ, এটা প্রমাণ রাখতে হবে। গোবিন্দ বললেন, কেন আবার প্রমাণ রাখার কি দরকার? গোবিন্দ মনে মনে ভাবছেন, সর্বনাশ, সবাই আমাকে জগতে ভগবান বলে জানে, আমি একজন স্বয়ং ভগবান হয়ে রাধারানীর থেকে ধার করে কাজ চালাচ্ছি, এটা জানতে পারলে লজ্জার ব্যাপার না? আচ্ছা প্রমাণ রাখার কি দরকার, দিয়ে দিলেই তো হয়। রাধারানী বললেন, ওইটা হবে না বাবা, তুমি আমার থেকে ধার নেবে আর সেটা কেউ জানতে পারবে না, তা কি হয়? আমার ইচ্ছা তুমি যে আমার থেকে ধার নিচ্ছ বা তুমি যে আমার থেকে ধার নিয়েছো, এই কথাটা যেন জগৎবাসী সবাই জানতে পারে। আমরা কোনো ব্যাংক থেকে টাকা ধার নিয়ে যখন কারখানা বা দোকান খুলি, ব্যাংক ওই কারখানার সামনে লেখা থাকে না, অমুক ব্যাংক থেকে লোন নিয়ে বা ধার নিয়ে এই কারখানা তৈরি করা হয়েছে, অমুক ব্যাংকে দায়বদ্ধ লেখা থাকে না? গোবিন্দ তো বিপদে পড়েছেন, এখন কি করবেন? নাও করতে পারছেন না, এখন দরকার। ঠিক আছে রাধে, আমি রাজি, বলো তুমি কি প্রমাণ রাখতে চাও? রাধারানী বললেন, তোমাকে আমি ভাব ধার দেব, কিন্তু ভাবটা তো অন্তরে থাকে, ওটা তো কেউ ভাবুক ভক্ত ছাড়া বুঝতে পারবে না। তা কি প্রমাণ? তুমি আমার থেকে ভাব তো ধার নেবে, আমি তোমায় ভাব ধার দেব, কিন্তু সেটা তো অন্তরে থাকবে, ও তো সবাই বুঝবে না। প্রমাণ হিসেবে কি রাখবো? যেটা দেখলেই লোকে বুঝে যাবে তুমি ধার নিয়েছো, তোমায় দেখলেই বুঝে যাবে। কি প্রমাণ? না আমার যে কান্তি, আমার যে সোনার বরণ, ওই কান্তিরূপ সাইনবোর্ড আমি তোমার উপর দিয়ে লাগিয়ে দেব। হরি বল, হরি বল। গোবিন্দ তো কালো, তাই না? কিন্তু গৌর হরি ফর্সা হলো কি করে? গৌরকে দেখলে যে কেউ বলে দেবে রাধারানীর কান্তি, ওটা ওটা রাধারানীর বরণ। কালো বরণ সোনার অঙ্গ হলো কি করে? রাধারানী সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, দেখেই বোঝা যাবে ধার নিয়ে গৌর হয়ে এসেছেন। রাধে রাধে। রাধারানী বললেন, বেশ, এবার বেশ সুন্দর লাগছে, এবার কি করবে? গোবিন্দ বললেন, কেন শোধ দেব? কি শোধ দেবে? তোমার প্রেমের ঋণ কি করে শোধ দেবে? তুমি যেমন কেঁদেছ আমিও কেঁদে দিব। গোবিন্দ বলছে। রাধারানী বললেন, কি করবে? আমার মতো কাঁদবে? হ্যাঁ, তুমি কৃষ্ণ 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 বলে কাঁদো, আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দিব, তাহলেই তো শোধ হয়ে যাবে। রাধারানী বললেন, রাধা ছাড়া কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না বধূ। কাঁদতে পারে না বধূ। সবাই কাঁদতে পারে কৃষ্ণ বলে? এই আসরে তো কত ভক্ত এসেছেন, কীর্তন শুনতে শুনতে অনেক ভক্ত কাঁদতে কাঁদতে পাগলই হয়ে যায়। আবার তার পাশেই একজন বসে আছে, সে আবার মনে মনে ভাবে পাগল নাকি। তাহলে একই জায়গায় বসে আছে, ভাব আলাদা। সবাই কাঁদে কীর্তন শুনে, আমাদেরই তো চোখে জল বেরোয় না, এত পাষাণ। রাধারানী বলছেন, প্রাণবধূ হে, এক কাজ করো, তোমার যখন মনে বাসনা হয়েছে যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, অন্তরে আমার ভাব আছে তো হয়তো পারবে, কিন্তু তুমি একা একা কেঁদে প্রেমের ঋণ শোধ দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ঋণ তো শোধ দিতে গেলে তোমার অনেক সময় লাগবে। রাধারানীর কথা শুনে গোবিন্দ বললেন, তাহলে
অনেক সময় লাগবে। তাহলে কি করব? রাধারানী বললেন, এক কাজ করো পরাণবধূ, তুমি একা একা কেঁদো না, কিছু ভক্তের নয়ন ধার করে নাও। কিছু ভক্তের নয়ন ধার করে নাও। কিছু ভক্তের নয়ন ধার করে নাও। কিছু ভক্তের নয়ন তুমি ধার করে নাও। কিছু ভক্তের নয়ন ধার করে নাও। কিছু ভক্তের নয়ন ধার করে নাও। কেমন ভক্তের নয়ন ধার করবে? যারা কৃষ্ণ বলে কাঁদতে জানে, এমন কিছু ভক্তের নয়ন ধার করে নাও। যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কিছু ভক্তের নয়ন ধার করে নাও। যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ ভক্তের নয়ন ধার করে নাও। যারা কৃষ্ণ বলে যারা কাঁদিতে জানে, এমন কিছু ভক্তের নয়ন ধার করে নাও। যারা কৃষ্ণ বলে যারা কাঁদিতে জানে, কিছু ভক্তের নয়ন ধার করে নাও। যারা কৃষ্ণ বলে বলি কাঁদতে জানে, কিছু ভক্তের নয়ন ধার করে নাও। এতে ভালো হবে বধূ, দুজনারই ভালো হবে, তোমারও ভালো হবে, কলিজীবেরও ভালো হবে। গোবিন্দ বললেন, কলিজীবের কি ভালো হবে? রাধারানী বললেন, বধূ, কলিহত জীব তারা, ওদের দ্বারা তো ভজন সাধন কিছু হবে না, না ওদের দ্বারা ধ্যান হবে, না যজ্ঞ হবে, যেগুলো অন্যান্য যুগে ছিল, সত্য ত্রেতা দাপরে ধ্যান যজ্ঞ পরিচর্যা, এদের তো কিছুই হবে না। কলিহত জীবের দ্বারা ভজন সাধন হবে না, এরা বিষয়ে মায়ায় মত্ত হয়ে আছে। অন্তত তোমার কাঁদা বদন দেখে যদি একটু কাঁদে, অনেকে দেখবেন অন্যকে কাঁদতে দেখলে কেঁদে ফেলে, আছে না? জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তোমার কাঁদা বদনটা দেখেও যদি ওরা একটু কাঁদতে পারে, কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি হবে। কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওগো কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। এই আসরে যারা বসে আছে কীর্তন শোনার জন্য হাত জোর করে অনুরোধ করব, যেই আসরেই কীর্তন শুনতে যান, কিছু করুন আর না করুন, একটু নয়ন জল বরিশন করবেন, কাঁদবে। সত্যি সত্যি না হলেও মিচিমিচি করে হলেও কাঁদবে। কলিকালে যদি কেউ মিচিমিচিও কাঁদতে পারে, ফল আছে। মহাপ্রভু বলেইছে, এদের তো কিচ্ছু হবে না,
অন্তত যদি একটু মিচিমিচি করেও কাঁদে, কৃষ্ণ নাম শুনে তো কাঁদছে, তাহলেও আমি প্রেম দিব, কিছু তো একটা কর। আর যদি একাগ্র চিত্তে কেউ কীর্তন শ্রবণ করেন, তাহলে তোমার বলতেও হবে না, আপনি আপনি ঝরবে। আর যদি ঝরে, কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওগো কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। বলি কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তোমাদের ধৃতাবে জ্বালা, হরি বল। দূরে যাবে। কাঁদিতে প্রাপ্তি ওগো ত্রিতবে জ্বালা, ত্রিতবে জ্বালা দূরে যাবে। কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তোমাদের চিতাবে চিতাবে জ্বালা। জ্বালা জুড়াইবে। বলি অনায়াসে সেই চরণ পাবে। ওগো ত্রিতাপ জ্বালা দূরে যাবে। হাসি পাবে। ওগো ত্রিতাপ জ্বালা দূরে যাবে। অনায়াসে সেই চরণ পাবে। ওগো ত্রিতাপ জ্বালা দূরে যাবে। অনায়াসে সেই চরণ পাবে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে। অনায়াসে সেই চরণ পাবে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে। অনায়াসে কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই রাধারানীর কথা মতো ভাবকান্তি অঙ্গীকার করে এসে আজ স্বরূপিনীর ভাবে স্বরূপ রামরায়ের কণ্ঠ জড়িয়ে ধরে হা কৃষ্ণ হা প্রাণনাথ বলে এতক্ষণ মানিনি ছিলেন বটে, কিন্তু এখন বুঝতে পারলেন কি ধন হারিয়ে ফেললাম। তাই মান ও বিরহ জরে, প্রথমে বলছেন মান, তারপর বলছেন বিরহ। বৈষ্ণব পদাবলী যদি পদগুলি আস্বাদন করা যায়, তাতেও লীলা অনুভব হয়ে যাবে। আজকাল তো উঠেই গেছে প্রায়। বীরভূমে আসলে, মুর্শিদাবাদে আসলে আমরা খুব আনন্দ করতে করতে আসি। আজকে যাচ্ছি, অন্তত কীর্তন গাইতে পারবো। মান ও বিরহ জরে, কি বলছেন? প্রথমে মান, মান মানে রাগ। তা যার মান হবে সে কাঁদবে না। আবার বলছেন বিরহ, মানে এতক্ষণ মান ছিল, এখন আর নাই, এখন আছে বিরহ, এখন হচ্ছে আফসোস, এখন হচ্ছে আক্ষেপ, না করলেই ভালো হতো, মানটা না হলেই ভালো হতো, অন্তত বধূকে তো হারাতাম না। এই যে হারিয়ে ফেললাম, তাই বিরহ জ্বরে বহু ভেলো ভোর, ওরাঙা নয়নে বহে তপত হিলোর। যখনই ভাবছেন আমি হারিয়ে ফেললাম, শুধু মান করে সাথে সাথেই নয়ন ধারা বরিশন হচ্ছে। আরে মোড়ো আরে মোড়ো শ্রী গৌরাঙ্গ চাঁদা। আরে মোর আরে মোর
মোডো আদে মোডো অগস্তি গৌরাঙ্গ চা আডে মোডো আডে মোডো আডে মোডো আদে মোডো আদে মোডো অগস্তি গৌরাঙ্গ চা অখিল জীবের মন লোচন ফাদ আজি অখিল জীবের মন লোচন হাত তোমরা কেউ ভেবো না গৌর একা আমার তোমরা কেউ ভেব না গোবর কায় আমার কেউ ভেবো না গো একা আমার গৌর কার? এখানে যারা বসে আছেন সবাই যদি মনে করে ও আমার, গৌর কার? আমার। কার? আমার। কার? সবাই একথা ভাবতে পারে তো? হ্যাঁ, শুধু একজন নয়, সবাই ভাবতে পারে, কারণ তারে যে ভজে সে হয় তার। তোমরা কেউ ভেবো না গৌর একা আমার। আরে যে ভাজে সে হয় তার। তোমরা কেউ ভেবো না গো একলা আমার। তারে যে ভজে সে হয় তার। না না না, কেউ ভেবো না গৌর একা আমার। তারে যে জন ভাজে সে হয় তার কেউ ভেব না গোবর কায় আমার তারে যে জন ভজে সে হয় তার। হা গৌর তোমার হলাম বলে। তারে যে জন ভাজে সে হয় তার গৌরী তোমার হলাম বলে। তারে যে জন ভাজে সেই হয় তার গৌরী তোমার হলাম বলে। তারে যে জন ভাজে সে হয় তার গৌরী তোমার হলাম বলে। তারে যে জন ভাজে সে হয় তার তোমার হলাম তারে যে বলে। জন ভাজে সে হয় তার কেউ ভেবে না গোবর কায় আমার অখিল জীবের মন লোচন আজ অখিল জীবের যদি কেউ একেবারে হা গৌরে তোমার হলাম বলে, হলাম বলে। নিজেকে একেবারে ওই চরণে সমর্পণ করতে পারে, সমর্পণ করিতে পারে তৎক্ষণাৎ আমার গৌর হরি তার হয়ে যায়। তার হয়ে যায় কিন্তু কেউ বলতে পারে কি যে গৌর তুমি আমার আমি তোমার? ঠাকুর ঘরে গিয়ে রোজ ঘন্টা বাজাচ্ছে, রোজ ধূপ ঘোরাচ্ছে,
রোজ প্রদীপ দিচ্ছে, রোজ ভোগ দিচ্ছে নকুলদানা বাতাসা, কিন্তু এখনো মনে সেই ভাবটা এলো কি, প্রভু তুমি আমার, আমি তোমার। আমাদের সেবা পূজা হচ্ছে যন্ত্রের মতন। এই যে পাংখা সুইচ দিয়েছে, চলছে নিজের মতো, না কথা বলতে পারে, না মনে কোনো ভাব আছে, না অনুভূতি আছে, কিছুই নাই, না কাঁদতে পারে না হাসতে পারে, পারে কিছু? আমরা হয়ে গেছি যন্ত্রের মতো সেবা পূজা, ওই দিতে হয় তাই। 3 বার বলে গেছে আমাদের পূর্বপুরুষরা, একটু জল তুলসী দিও ঠাকুরকে, তাই দিতে হয় তাই দিই, দেওয়ার মতন দিই না। আবার কেন দিই? কারণ ভগবানকে সেবা পূজা করলে যখন যেটা দরকার চাইলে একটু যদি পাওয়া যায়, সার্থকপূর্ণ ভালোবাসা, স্বার্থপরের মতো। আমি তোমায় এটা দিচ্ছি, তুমি কিন্তু আমার এটা করে দিও। আমি তোমাকে এই যে দিলাম বাতাসা, এই যে দিলাম সন্দেশ, এই যে মিষ্টি, আমার ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দিবা, দিলে আরো দেব। দেখো কি সাংঘাতিক লোভ দেখিয়ে আছে ভগবানকে। বলে মানত করেছি, মানসিক করেছি, আসলে তো তা না, লোভ দেখাচ্ছে, এইটা করে দাও, এটা দেব। আচ্ছা, কোনোদিনও ঠাকুরকে গিয়ে, গৌরকে গিয়ে, নিতাইকে গিয়ে তার চরণ ধরে কেঁদে কেঁদে বলেছে, প্রভু কিচ্ছু চাই না, তোমাকে চাই? এটা বুঝছো না কেন? গৌর যদি বলে আজ থেকে আমি তোমার, তাহলে আর কিছু চাওয়ার দরকার আছে? তার যা কিছু সবই তো তোমারই হয়ে গেল। যার বাবা ব্যাংকের মালিক, তার ছেলেকে এটিএমে যেতে হবে টাকা তোলার জন্য? হ্যাঁ, যার বাবা ব্যাংকের মালিক, যার বাবার 4-5টা ব্যাংক আছে, তার ছেলেকে কখনো এটিএমে যেতে হয় টাকা তোলার জন্য? জানেই তো ঘরেই আছে আমার ব্যাংক, ঘরেই আছে আমার টাকার গাড়ি। তা গৌড়ের থেকে কিছু চেও না, ব্যাংকটাকেই চেয়ে নাও, মানে বাপকে চাও, বাপের চাওয়া হয়ে গেলে বাদ বাকি আপনি আপ পেয়ে যাবে। বাপকে চাও, বাপের থেকে কিছু চেও না, তোমাকেই আমার লাগবে, তোমার থেকে কিছু লাগবে না। যদি কেউ প্রভুকে চায়, প্রভুর থেকে আর কিছু চাওয়ার নেই। যদি কেউ একবার হা গৌর প্রাণ গৌর তোমার হলাম বলে, হলাম বলে, তৎক্ষণাৎ প্রভুকে দিয়ে দিতে পারে, তার সারা জনমের মতো প্রভু বাধা হয়ে যায়। শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নিত্য কীর্তন করেন, আজও হচ্ছে। নিত্য 4 জায়গায় মহাপ্রভু বিরাজ করেন, তার মধ্যে একটি হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, সচিমায়ের রন্ধনে, রাঘব ভবনে, 4 জায়গায় মহাপ্রভু নিত্য বিরাজ করেন। তা সেই শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু নৃত্য করছেন, আনন্দ করছেন, কীর্তন করছেন। ওদিকে শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র পুত্র সন্তান মারা গেল। জাগতিক জগতের লোকে কি ভাববে দেখো, প্রভুর সেবা করে সর্বনাশ হয়ে গেল। অনেকে আমাদেরকে এসেই বলে, তোমরা তো এত কীর্তন করো, তাও তোমাদের এত বিপদ আছে কেন, এত সমস্যা কেন? দেখবেন যারা গৌর ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাদের বিপদ বেশি। বিপদে পড়বে, বিপদ থেকে রক্ষা করবে, তবে তো বুঝবে তুমি তার কাছাকাছি গেলে কিনা। শ্রীবাস পণ্ডিত তার একমাত্র সন্তানকে হারিয়ে ফেললেন। সকলেই কাঁদছেন, সকলেই বিরহ। কিন্তু ফলস্বরূপ কি হলো? হারালো একটি মাত্র সন্তান। মহাপ্রভু বললেন, শ্রীবাস দুঃখ করো না, এতদিন তোমার একটা ছেলে ছিল, সেইটি যখন হারিয়ে ফেলেছো, আজ থেকে তোমার 2টো ছেলে, একটি গৌর, একটি নিতাই। হরি বল, হরি বল। নিতাই গৌরের মতো যদি কেউ ছেলে পায়, সন্তান পায়, জাগতিক জগতে সন্তান লাগবে? লাগবে না। তাই যদি কেউ নিজেকে সর্বস্ব ওই চরণে দিয়ে দাও, কিচ্ছু রেখো না,
কিচ্ছু রেখো না, যা কিছু সবটাই তোমার। যদি এমনি করে দিয়ে দিতে পারো তাহলে সঙ্গে সঙ্গে আমার গৌর হরি তার হয়ে যায়। কারে হয়ে যায় প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আজ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আজ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা, ওগো ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা। কি বুঝলে? কত সুন্দর আখর বলেছেন মহাজন। আহা হা হা, এই আখরের রস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আর কেউ না। কত সুন্দর কথা বলছেন দেখো। ডুবেছে তারা, একটাই শব্দ, অর্থ আলাদা। ডুবেছে তারা, ডুবেছে তারা। প্রথমে বললেন ডুবেছে তারা, তারা মানে চোখের মণি, মণিকে আমরা তারা বলি না? ওই তারা দুটো জলে ডুবে আছে। আবার তারপরেই পদকর্তা বললেন ডুবেছে তারা। আমার গৌর বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। আমার গৌরী বলে কাঁদছে যারা, ডুবেছে তারা আমার গৌর বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। আমার গৌরী বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। আগুন বলে যারা কাঁদছে তারাও ডুবেছে। আর কারা ডুবেছে? বলি ঘরের বাহির হয়েছে যারা, ঘরের বাহির হয়েছে যারা, ওগো ঘরের বাঘের হয়েছে যারা, এই যে তোমরাও তো ডুবেছো, ডুবো নাই? ঘরের বাহির হয়েছে আহা। জানা। না ডুবলে দুপুর 12টা থেকে বসে থাকতে না, উঠতেই তো পারছো না, ডুবে গেছো একেবারে। তাই তো বাঁচার জন্য মাঝে মাঝে হাত তুলে দাও গৌর বলে। কেউ যদি ডুবে যায় বাঁচার জন্য হাত তোলে না, দেখবেন কীর্তন শুনতে শুনতে ভক্তরা হরিবল বলে হাত তুলে দেয়, মানে বাঁচাও, এবার ডুবেই যাবো। তা তোমরা ডুবেছো তো? কেন ডুবেছো? ঘরের বাহির হয়েছে যারা, ডুবেছে তারা। ওগো ঘরের বাহির হয়েছে যারা, গোবরে বলে ডুবেছে তারা। আর কারা ডুবেছে? যাদের মায়ার কাজ হয়েছে সারা, আহা, ডুবেছে তারা। তাদের মায়ার কাজ হয়েছে সারা, গৌরী বলে ডুবেছে তারা। তোমরা এখন বাড়ির কাজ করছো? এখানে বসে রান্না করছো? তরকারি আমানি করছো? না, এখানে বসে কি করছো? বাড়িতে করো সংসারের কাজ, আর এখানে করছো আত্মার কাজ। বাড়িতে রান্না করে খাও পেট ভর্তির জন্য, আর এখানেও খাচ্ছ। এখানে কি খাচ্ছ? এখানে যেটা খাচ্ছ তাতে পেট ভরবে না, এখানে যেটা খাচ্ছ আত্মার তৃপ্তি হবে। হরি গুণ কীর্তনং হি আত্মনে খাস। কিছু মনে করবেন না বাবা, একটা সত্যি কথা বলবো। কাউকে যদি বলা হয় অনেক দিন তো এইসব খেলে, আহার ভক্ষণ করলে অভক্ষ, মুখে বললাম না, অনেক তো খাইলা, বয়স হয়ে গেছে এবার ছাড়ো, তখন কি বলবে জানো? আত্মাই চাইছে কি করুম, আত্মাই চায় তাই খাই। আরে আত্মায় কিছুই চায় না, আত্মা অবিনশ্বর, ওর কোনো খিদে নেই, তৃষ্ণা নেই, ও কিচ্ছু চায় না। দেহ নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। কিন্তু আত্মা কি কিছুই খায় না? খায়, আত্মারও তৃপ্তির খাবার আছে। আত্মা
সন্তুষ্ট হয়, আত্মা তৃপ্তি হয়, আত্মাও খুশি হয় যখন তুমি তাকে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারো। হরি গুণ কীর্তন হি আত্মন খাস, হরি নাম সংকীর্তন, হরি গুণানুগুণ কীর্তন, ভজন সাধন এগুলো দিলে আত্মা তৃপ্তি হয়। তবে তো তোমার সেই আত্মাটি পরবর্তী জন্মে কোনো ভক্তের ঘরে জন্ম নেবে, নইলে কি করে হবে? তাই এই যে মায়ার কাজ সেরে, ঘরের কাজ সেরে এখানে এসে আমরা বসে আছি, বলি ডুবেছে তারা, ডুবেছে তারা, ওগো ডুবেছে তারা, যাদের মায়ার কাজ হয়েছে সারা, যাদের মায়ার কাজ হয়েছে সারা, ডুবেছে তারা। তাই তো কীর্তন শুনতে আসে যখন ভক্তরা, নাম শুনতে শুনতে নামে প্রেমী যখন একেবারে ডুবে যায়, তখন হরি বলে বাহু তুলে দেয়, হরি বলে বাহু তুলে দেয়, ওগো হরি বলে বাহু তুলে দেয়, হরি বলে বাহু তুলে দেয়। তোমরা বাহু তুললে, তার মানে এখনো পুরোপুরি ডুবো নাই। সবাই তো তুললা না, এখনো ডাঙায় আছো। কি ডাঙায় আছো? অহংকার রূপ ডাঙায় আছো এখনো। একটু নামো, ওখান থেকে নামো, নিচে বসে আছো। দুটি বাহু তুলে দে হরি বাহু তুলে দেয়, ওগো দুটি বাহু তুলে আমায় দেয়, ধরো গৌর ধরো বলে আমি ডুবিলাম ডুবিলাম, আমি ডুবিলাম ডুবিলাম বলে, আমি ডুবিলাম ডুবিলাম বলে, আমি ডুবিলাম ডুবিলাম বলে, আজ দুটি বাহু তুলে দে, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আজি প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোরা, অষ্ট সাত্বিক ভাবে ভোরা, অষ্ট সাত্বিক ভাবে ভরা, অষ্ট সাত্বিক ভাবে ভোরা, আমার ভাবে নিধি ভাবের গোড়া, অষ্ট সাত্বিক ভাবে ভোরা। আমার ভাবে নিধি ভাবে রে গোড়ায়, অষ্ট সাত্বিক ভাবে ভরা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বাই পাদ বলেছেন, তে স্তম্ভ স্বেদ রমাঞ্চ স্মর ভেদত বেতুপ বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্তষ্ঠৌ স্বাত্তিকং স্মৃতা। স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্মরভেদ, কম্পন, বৈবর্ণ, অশ্রু, প্রলয়, এই আটটি ভাবকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত গৌর হরি আজ স্বরূপ রামরায়ের কণ্ঠ জড়িয়ে ধরে কান্দিয়া কহয়ে পুন ঠিক মোড বুদ্ধি, ওগো কান্দিয়া কয়ে পুন ধিকমট বুদ্ধি, অভিমানে উপেক্ষিন কানো গুণনিধি, ওগো অভিমানে উপেক্ষিন কানো গুণনিধি, বুদ্ধিকে আমার ধিকল সখী, ধিক, বুদ্ধিকে ধিক। কার বুদ্ধিকে ধিক? যারা মানে কৃষ্ণ হারায়েছে তার বুদ্ধিকে ধিক রে সখী। মানে কৃষ্ণ হারাইছে তার বুদ্ধিতে ধিকল সখী। যারা মানে কৃষ্ণ হারাইছে তার বুদ্ধিতে ধিকরে সখী। যাদের কাছে কৃষ্ণের থেকে মানটা বড় হয়ে যায় তাদের বুদ্ধিকে ধিক দিচ্ছেন, যাদের মান বেশি তারা এসে চটের ওপর বসবে না। বসবে, বলবে আমাকে চেয়ার দাও, আমি অমুক এসেছি। দেখো অনেকে আছে দেখবেন, তোমাদের বলি নাই, তোমরা ভালো। অনেকে আসরে এসে নিচে বসে না, উপরে বসে থাকে। বাবা আমার যা সম্মান আছে, লাভপুরে সবাই আমায় চিনে, তোমার থেকে বেশি আমার গৌরকে চিনে, তোমাকে কেউ চিনে না।
যাদের মান বেশি তারা কৃষ্ণকে হারায় ফেলে, আর যারা নামতে পারে নিচে গোবিন্দের সঙ্গে তাদেরই বেশি ভালোবাসা। গৌর হরি বলছেন, আমি মান করে বধূকে হারিয়ে ফেললাম, আমার এমন বুদ্ধিকে ধিক, যে হইল মনের দুঃখ কি বলিব কায়। আজি যে হইল মনের দুঃখ কি বলিব কায়। ও গজে কইল মনের দুঃখ কি বলিব কায়ে। মছু মনে জীবনে কইছে জুড়ায়, আজি মছু মনে জীবন কইছে জুড়ায়। প্রাণে কেমনে জুড়াইব, তার কাছে জুড়াইব। প্রাণ কেমনে জুড়াইব, প্রাণ কেমনে জুড়াইব। আমার প্রাণের নিধি হারাইয়ে গেল, প্রাণ কেমনে জুড়াইব, প্রাণের নিধি হারাইয়া গেল। আমার প্রাণে কৃষ্ণ এনে দে তোরা, হরি হরি হরি। প্রাণে কৃষ্ণ এনে দে না। নিধি হারাইল। কেমনে জুড়াইব। এই রূপে উদ্ধারিল সব নর নারী, আজি এই রূপে উদ্ধারিল সর্বজনারে। ও গো এই রাধা মোহন কহে কিছু না হলো আমারি, এই রাধা মোহনে কহে না হলো আমারে। এ রাধা মোহনে কহে না হলো আমার। ও গো এ রাধা মোহনে কহে না হলো আমারি। একটি কথা যেটি না বললেই নয়, বলতেই হয়। যাদের জন্য, যাদের উদ্যোগে আজ আমরা এখানে এসেছি কীর্তন